তাই হেমশয় অতি গোরা সুমধুর হসতরা জগজন নয়নে আনন্দ পিরিতি মূরতি রূপ স্বরূপ ধর পিরিতি মূরতি রূপ স্বরূপ ধর ওই সাদা প্রতি প্রীতি কেমন প্রীতিকে কি দেখা যায় না প্রীতিকে দেখা যায় না ভগবান ধরলো এবার প্রীতির মিনতি দুই অঙ্গ মিলে এক অঙ্গ হলো ভক্ত আর ভগবানের মিলিত তনু চৈতন্য চৈতন্য চৈতামৃত টিকা দিলেন রাধা কৃষ্ণের একই আত্মা দুটি দেহ ধরি অনন্ত বিলাসন আস্বাদন করি সেই লীলা আস্বাদিতে হইলেন এক কোঠায় নদিয়ায় আসিয়া হলো শ্রী চৈতন্য গোসাই চৈতন্য ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ তাহলে মহাপ্রভুই আমার স্বয়ং ভগবান এবার যুগে যুগে ভগবান ভক্ত ভগবানকে খুঁজত এবার ভগবান ভক্তকে ধরা দিবার জন্য প্রীতির মূরতি ধরলেন কোথায় ধরলো প্রীতির মূরতি আজ গিয়ে নবদ্বীপ দিনের বেলায় মায়েরা বলেন তো চাঁদ কখন ওঠে দিনে না রাতে দিনে দিনে কখন ওঠে চাঁদ ওঠে রাত্রিকালে কিন্তু নবদ্বীপে দিনের বেলায় এটা কোন চাঁদ উঠলো শোনেন মহাজন বলল এটা জাগতিক জগতের চাঁদ নয় এটা অপ্রাকৃত জগতের চাঁদ আমার গৌর চাঁদ এই যে বাবা শুনে যান জাগতিক জগতের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে পার্থক্য কি জাগতিক জগতের চাঁদ রাত্রিকালে গগনে ওঠে ওঠে না চাঁদ যখন ওঠে অন্ধকার তখন দূরে চলে যায় তাই না কিন্তু ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এই জাগতিক জগতের এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে একসাথে আলো দিতে পারে না পারে বাংলাদেশে এখন দিন আমেরিকায় ফোন করে দেখেন এখন রাত আমেরিকায় যখন চাঁদ ওঠে বাংলাদেশে কি চাঁদের আলো আসে আসে না বাবা গো কিন্তু নবদ্বীপে যে গৌর চাঁদের উদয় হলো এই চাঁদ একটি ব্রহ্মাণ্ডকে আলো দিবার জন্য আসে নাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে উদ্ধার করার
মহাপ্রভু বাক্য দিয়েছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রে প্রচার হবে একদিন মম হরি নাম। আজকে বাকি নাই। এই যে সনাতন ধর্মে যারা জন্মিয়েছেন, এই যে দিন ভাইরা যারা ইয়াং জেনারেশন শোনেন, নিজের ধর্ম পরিত্যাগ করে অপর ধর্ম গ্রহণ করেন, নরকেও জায়গা হবে না। তাই তো শোনেন, স্বধর্ম পরিত্যাগ করলে তার কোথাও স্থান নাই বাবা। স্বধর্মের মধ্যে যদি কেউ যুদ্ধ করে প্রাণ ত্যাগ করে, তবু তার একদিন না একদিন ভগবত চরণ লাভ হবে হবে। আজকে জাপান, থাইল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল, পৃথিবীর সকল কান্ট্রিতে হরিনাম হচ্ছে বাবা। একটা ভালো মেসেজ দেই, শুনে যান। মুসলিম কান্ট্রি সৌদি আরব, সৌদি বাদশা 5,000 একর জমি দান করেছে কৃষ্ণ মন্দিরের জন্য। জাতিসংঘ থেকে অনুমোদন পেয়েছে। আন ভাববেন না, যে যে মতের হন, যে যে অনুসারী হন না কেন, যে যে গুরুর আশ্রিত হন, আমি বাধা দিব না আপনাকে। আন্তর্জাতিক সোসাইটি কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন জাতিসংঘ থেকে অনুমোদন পেয়েছে। পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে সবচেয়ে হরিনাম প্রচারের হৃদয় গৌর হরি বল। বাবা সৌদি বাদশা জমি দান করলো যাতে মন্দির না করতে পারে, জাতিসংঘের নির্দেশ। এমন এমন জায়গা দিল পরীক্ষা করে, ওখানে শুধু চোরা বালি আর বালি, মন্দির করা সম্ভব। যখন জমি দান হলো, যারা গ্রহণ করলো, পরীক্ষা করতে গিয়ে দেখে কি জানেন, ওই বালি, চোরা বালির নিচে শুধু পাথর আর পাথর। ওখানে 100 তলা পর্যন্ত কৃষ্ণ মন্দির করা সম্ভব। নিতাই গৌর হরি। সজাগ হয়ে যান সনাতন ধর্মের ছেলে মেয়েরা, আপনাদের পায়ে ধরে বলি, স্বধর্ম পরিত্যাগ করবেন না। স্বধর্মের কোন ছেলে মেয়ে যদি আমাদের ধর্ম ত্যাগ করে, তাকে যে কোনো কৌশলে হলে তাকে নিয়ে আসুন। তাকে নিয়ে আসতে যদি প্রাণ দেয়, প্রাণ দেবেন। হৃদয় গৌর হরি। তাকে গ্রহণ করবেন। তাকে গ্রহণ করলে আপনার ধর্ম নষ্ট হবে না। যদি না পারেন তাহলে আমাকে সংবাদ দেবেন। আমাদের বাংলাদেশে জয়পুরহাট, নওগাঁ ডিস্ট্রিক্টে একটা সংগঠন করা হয়েছে বাবা, যুব
এটা শাস্ত্রের প্রমাণ বাবা। হ্যাঁ, তাই যারা সনাতনে জন্মেছেন তারা মহাভাগ্যবান। হ্যাঁ, কামিনী কাম কামিনী কাম করিলে মানুষ কামিনী কাম করিলে মানুষ অতীয় শুভ যদি মন্দ হারে আর গতিয়তে গদলি জীবন হারে গতিয়তে গদলি মন্দ হারে গতিয়তে গদলি মন্দ তোমার কামিনী সাজিল কামিনী সাজিল কামিনী সাজিল কামিনী সাজিল কামনা নাশিতে কামিনী সাজিল কামনা নাশিতে কামিনী সাজিল গতিয়ত গদলি মন্দ হারে গতিয়ত গদলি মন্দ কামিনী মানে নারী। যখন মধ্য দিবসে রাধা বদন মনে পড়ে গেল, তখন কি করলেন? মা যদি নদী পূর্ণ বসনে আবৃত ও মা যদি কহি পুন বসনে আবৃত করো কহতই পূজন সুর আরুগে রে কতই পূজব সুরহারে কহতই পূজব সুর। ভুকিয়াহারে কতই পূজব সুর কামিনী মানে নারী সাজল। কথা বলবেন না, কথাটা ভালো করে শোনেন। আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম। ইসলাম ধর্মে কি শুধু পর্দার কথা বলেছে? সনাতন ধর্মে বলে নাই? কি বাবা বলে নাই? এই যে মহাপ্রভু মধ্যাহ্নকালে কে নিজের অঙ্গের উত্তরীয়টা মাথায় তুলে দিল, কামিনী সাজলো, নারী সাজলেন। মায়ের একটু মাথায় কাপড় দেন তো। তাই তো এক মিনিট বাবা শোনেন। 3 ঘন্টা ধরে মেকআপ করছি ফ্যাশন হয়েছে ফ্যাশন। 12 হাত কাপড় এখন শর্ট করে এই যে সনাতন ধর্মটাকে নষ্ট করবেন না। যারা ইয়াং জেনারেশন আছেন হাত তোলেন। ইয়াং জেনারেশন যারা বাবাজি জানা হাত তোলেন। আমি আপনাদের কাছে বলছি, লজ্জা কোন লজ্জা নেই এই যে প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা সমাজে সমাজে প্রতিবাদ করে তুলুন। কি করে তুলবেন? আমাদের ছেলে মেয়েরা এমন কোন ড্রেস পরে রাস্তায় যাতে বের না হতে পারে, যাতে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েদেরকে দেখলে আমাদের ধর্মটাকে মানুষ ছোট মনে করে। হৃদয় গৌর হরি। এই যে মায়েরা, আপনাদের চরণ ধরে বলছি, এমন কোন ড্রেস পরিধান করবেন না তাই তো যে দেহের মালিক স্বামী। এই দেহ একমাত্র স্বামী ছাড়া একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি অন্য পুরুষে দেখে, তাহলে আপনার নরকে যেতে হবে। হৃদয় গৌর হরি। আপনাদের চরণ ধরে বলছি, ছেলে মেয়েদেরকে এমন কোন ড্রেস পরাবেন না। আপনাদের পায়ে ধরে বলি, আমার এক বন্ধু নাম হচ্ছে সাগর, আলেম পাস করেছে। আমাকে বলেছিল কিছুদিন আগে, বলেছে দোস্ত, আচ্ছা আমাদের ছেলে মেয়েরা বোরকা পরে, তোমাদের সনাতন ধর্মের মায়েরা দিদি ভাইদের কি কোনো পর্দার ব্যবস্থা করে না? আমি তখন বুক খুলে বলেছিলাম যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, সনাতন ধর্মে যতটা পর্দার কথা বলেছে, সনাতন ধর্মে যতটা সৌন্দর্যের কথা বলেছে, পৃথিবীর কোন ধর্মে এতটা বক্তৃতা দেয় নাই। আমাদের পোশাক করলে নাভির নিচ থেকে ধৌত করার বিধান দিয়েছে শাস্ত্রে, দেয় নেই বাবা? টয়লেটে যাবেন, বন্ধুকে বললাম, বন্ধু আমরা যদি কেউ টয়লেটে যাই, যত ভালো কাপড়ে হোক, ওটা নিয়ে আর মন্দিরে প্রবেশ নিষেধ আছে। তাই তো
বেশি। কি বাবা ছেলে মেয়েদেরকে এগুলো শিক্ষা দেন, আপনাদের চরণে ধরে বলছি। এই যে মায়েরা মাথায় কাপড় দেন, ভালো করে দেন, দেন তো আমার মতো দেন। 3 ঘন্টা ধরে মেকআপ করছি। দেন 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 কাপড় দেন। আমি কিন্তু খুব জ্বালাই আসলে। দেন না একটু কাপড় দিচ্ছে, আর একটু টেনে দেন। যারা কুমারী আছেন, কুমারী বিয়ে হয় নাই, তারা একটু দেন। রোনার এক সাইড মাথায় তুলে দেন। দেন দিদি ভাই দেন। ও দিদি চশমা দেন দেন। বাহ বাহ সুন্দর। দেন। এই যে মন্দিরের বারান্দায় যে মায়েরা চেয়ারে আছেন, মাথায় কাপড় দেন তো। ও দিদি আরে মেকআপ নষ্ট হয়ে যাবে। কিসের মেকআপ নষ্ট হয়ে যাবে? দেন মাথায় কাপড় দেন। দেন দেন দেন। আজকে ছাড়বো না কাউকে। মনে করছে দাও, আমরা দেখতে পাচ্ছি না। দিয়েছেন বাহ বাহ। এই যে শোনেন, আমাদের দেশ রত্ন, আমাদের দেশ রত্ন মাতৃ সমতুল্য তিনি, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ও ভাইরা আপনাদের আপনাদের লোক দেখেছেন কোনদিন মাথা থেকে কাপড়টা নিচে নামতে? দেখেছেন? তাহলে আপনি আমার থাকে না কেন? মাথায় কাপড় দেবেন। আজকে সবাই দিয়েছেন তো, এই যে দেখেন না বোনরা মাথায় কাপড়টা। শুধু মায়েরা আর দিদি ভাইয়েরা নয়, আমার বাবারাও দেন মাথায় কাপড়। দেখি বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউকে ছাড়বো না। হ্যাঁ, তাদের গলায় উত্তরী আছে, উত্তরী দেন। মহাপ্রভু দিয়েছে, আপনি দেবেন না? দেন। উত্তরী ওটা দেন, মাথায় দিলেন। উত্তরী যদি না থাকে, রুমাল আছে না, ওটা মাথায় দেন। আমি অনলাইন ওরে তা যদি না থাকে, ছাদের দুইটা বোতাম খুলে কলারটা মাথায় তুলে দেন। এই দেখেন, এই দেখেন, এই যে দাদু আমার রুমাল এই করতেছে। নারী সাথে নারী। গীতায় ভগবান বলেছে অর্জুনকে, অর্জুন পরম পুরুষোত্তম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, আমি কেবল জগতে একমাত্র পুরুষ, আর জগতের সবাই হলো নারী। কি বাবা? সবাই হলো প্রকৃতি। আমার বাবা হলো প্রকৃতি, আমার মা হলো প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সংবাসন। প্রভু বলল না হেরিও ওই পাপীর বদন। শোনেন, কেউ যদি পুরুষত্ব অভিমান নিয়ে কোটি জনম কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণের কোলে যদি তার মৃত্যুও হয়, তবু সে রাধা গোবিন্দের তুমুল চরণ সেবার অধিকার লাভ করতে পারবে না। বাবা একটা মিনিট একটু অপেক্ষা করেন, একটু মায়েদের কাছ থেকে আসি। আজকে মায়েদেরকে ধরেছি, ছাড়বো না। ও মায়েরা শোনেন শোনেন শোনেন, মাথায় কাপড় দিলে কি হয় আর না দিলে কি হয় শুনবেন? শুনবেন মায়েরা, মাথায় কাপড় দিলে কি হয়? কে কে শুনবেন না হাত তোলেন তো। কে কে শুনবেন না হাত তোলেন। ওরে বাবা, তাহলে সবাই শুনবেন। শুনে যান, কথাটা খুব মূল্যবান বাবা। মাথায় কাপড় দিলে কি হয় আর না দিলে কি হয়? ও বাবা, এই যে দেখেন, ভালো করে আমার দিকে তাকান মায়েরা। ওই যে বিয়ের রাতে বইয়ের মাথায় কাপড় দেখা যায়, বিয়ের পরের দিন বৌমার মাথার কাপড় হরিবোল হইয়া যায়। শাশুড়ি কয় বৌমা, ও বৌমা, বৌমা মাথায় ভালো করে কাপড় দাও। কয় মা গো, কয় কাপড় দাও, তোমার ভাসুর আসতেছে। কয় ও মা শোনো, 3 ঘন্টায় মেকআপ করছি মা, এই জন্য তো ময়দার দাম এত বেশি হচ্ছে।
যে স্বামী আপনার সারা জীবনের ওয়ারেন্টি কার্ড দিল, ও মা আপনাদের চরণ ধরে বলছে এটা কি হয়েছে, বসে সেই স্বামীকে অকালে মারবেন না। বলতে পারেন আমরা আবার কি করে অকালে মারলাম? কে কে স্বামী মারতে চান হাত তোলেন তো। স্বামী মারবেন কে কে অকালে? মানে সংসার রাজা হতে চান, স্বামীকে মারবেন না। কে কে হাত তোলেন? কে কে মারবেন না স্বামীকে হাত তোলেন। ভয় করেন কেন? হাত তোলেন। আপনারা মারবেন বুঝছি, এই জন্য হাত তোলেন না। শুনে যান না। বলতে পারেন কি করে আমরা অকালে মারলাম স্বামীকে? আজকে খুব মনে পড়ে বারবার এই কথাটা, যখন সূর্য পূজার আসরে উঠে আমার বয়স যখন ছিল 7 বছর, আমি দেখেছি আমার ঠাকুমা 93 বছর বয়সে দেহ রেখেছে। বাবা 93, দেহে হাড় আর চামড়া ছাড়া কিছু দেখি নাই। কমরটা এরকম ভালো ছিল, লাঠিতে ভরে দিয়ে দিয়ে চলতো। ঠাকুমার মাথার কাপড়টা সবসময় এইরকম ছিল। আমি মাঝে মাঝে দাঁড়াতাম, ঠাকুমা তোর গরম লাগে না? মানুষের স্বামী না থাকলে কাপড় দিতে হয় না, তুই মাথায় কাপড় দিস কেন? তোর তো স্বামী নাই। ঠাকুমা আমায় কোলে বসিয়ে নিয়ে কি বলেছিল কথাটা এখনো মনে পড়ে। দাদু ভাই রে, তোর দাদু ছোটবেলায় আমায় 1 টাকা ফোন দিয়ে বিয়ে করেছে। আগের দিনে ফোনে দিয়েছিল ফোন। মেয়ের বাবাকে টাকা দিত ছেলের বাবা, আর এখনকার দিনে ছেলের বাবা কি মুখ ঘুরে তাকায়। মেয়ের বাবা কয় 5 লাখ, ছেলের বাবা কয় 15 লাখ হলে দিব। এই বাবা ভুল কইছি? ইসলাম ধর্মে যৌতুক নেওয়া নিষেধ। সনাতন ধর্মে যৌতুক যে দেয়, সে দেয় উপরে নরকে যেতে হবে। বিদায় গৌর হরি বল। হ্যাঁ, বিবাহ বাসরে যদি শ্বশুর মশাই শ্রদ্ধার সহিত আপনাকে কিছু দান করে, ভক্তির সহিত, সেটা যদি আপনি গ্রহণ করেন, ওটা যদি 1 টাকা হয়, ওটা আপনার কোটি টাকা সমতুল্য। আঘাত দিয়ে নয়, জমি বিক্রি করছে, গরু বিক্রি করছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। কি বাবা হচ্ছে না অনেক পরিবার? এটা সনাতন শিক্ষা দেয় নাই। বাবা গো, ঠাকুমা বলতো দাদু রে, তো দাদু ছোটবেলায় আমায় বিয়ে করেছে, মা বাবা বলে দিয়েছে ওটা স্বামী হয়। যেদিন বিয়ে করেছে সেই দিন থেকে আমার মাথার কাপড়টা মাথায় উঠেছে। আগের মায়েরা খুব লজ্জা করতো, ছোটবেলায় বিয়ে হয়েছে তো মুখ দেখাইতে চাইতো না স্বামীকে। আজ তোর দাদু নাই, তাতে কি হয়েছে? তোর দাদুর দেওয়া অলংকারটা তো আছে আমার। এই শাড়িটা সালায় আর আমাদের কাছে ছিল। এটা স্বামীর দেওয়া অলংকার শাড়ি। বাবা আজকাল ফ্যাশন হয়েছে শাড়ি বাদ দিয়ে কি পরে লেহেঙ্গা। সে খাইছে সনাতন খাইছে। বাবা আপনাদের চরণ ধরে বলছি, মা বাবা নিজের বৌমাকে, নিজের ছেলের বউকে, নিজের পুত্রবধূকে, নিজের স্ত্রীকে কখনো এগুলো পরিধান থেকে বিরত রাখবেন। আপনাদের চরণ ধরে বলছি, শুনে যান মা গো মা। দাদু ভাই রে, যতদিন বেঁচে থাকিব ততদিন যেন মাথার কাপড়টাই আমার
একজন প্রতিব্রতা রমণীর শূন্য ললাট, কথাটা শোনেন, শূন্য ললাট স্বামী যদি দর্শন করে, দর্শন করিবা মাত্র স্বামীর একদিনের পরমায়ু কমে যায়। ও মায়েরা, সেই স্বামীর দেওয়া অলংকার এখন মায়েরা পরিত্যাগ করেছে, বড় বড় টিপের ফোঁটা লাগায়, সিঁথিতে ছোট করে সিঁদুর দেয়। আপনাদের চরণ ধরে বলছি, দাদাদেরকে বলছি, আমার বাবাদেরকে বলছি, ছেলে মেয়েদেরকে এগুলো থেকে বিরত রাখুন। আপনাদের চরণ ধরে বলছি, দয়া করে কেউ টিপ পরিধান করবেন না। কে কে টিপ করবেন আজ থেকে? কোম্পানির পক্ষে কারো কপালে যদি টিপের ফোঁটা থাকে, স্বামী যদি আপনার মুখ দেখে, তাহলে স্বামীর একদিনের পরমায়ু কমে যাবে। আমাদের পরমায়ু 100 বছর, এখন বাঁচে কত বছর বাবা? 60 বছর। একদিন কম নিয়েও কেউ জন্মি নাই। কলিজীবের পরমায়ু 100 বছর। আজকে আমরা 30 বছর, 40 বছর, 50 বছর নাই হইতে ফুটতুস। আয়ু আমরা কমাইতে পারি, আয়ু আমরা বৃদ্ধি করতে পারি না। মায়েদের কাছে অনুরোধ, দুই ভুরু দুবনের মাঝখানে বড় করে সিঁদুরের ফোঁটা লাগান। আপনার সিঁথি যত দূর আছে তত দূর পর্যন্ত মোটা করে সিঁদুর লাগান। আপনার যদি স্বামীর চরণে প্রেম ভক্তি থাকে, পৃথিবীর এমন কোন, শোনেন, পৃথিবীর এমন কোন বিঘ্ন নাই আপনার স্বামীকে বিনষ্ট করতে পারে বাবা। প্রমাণ দেয় নাই সনাতনে? বেহুলা রক্ষা করেছিল না? সাদা সিঁদুর হাত থেকে পরিত্যাগ করে না। সত্যি আমার স্বামী যদি আমার দায়িত্ব নিয়ে থাকে, আমার কর্তব্য আছে স্বামীর প্রাণ আমি যদি রক্ষা করতে না পারি, এই জীবন রাখবো না, কিন্তু স্বামীর দেওয়া অলংকার আমি ত্যাগ করব না। সাদা সিঁদুর নিয়ে সশরীরে গিয়েছিল কোথায়? দেবলোকে গিয়ে মরা স্বামীর প্রাণ রক্ষা করেনি বাবা? করেছিল মা। সেই মায়েদের কাছে অনুরোধ, স্বামীর দেওয়া অলংকার পরিত্যাগ করবেন। শুধু কি মায়েরা কমায় পরমায়ু? এবার আমার বাবারাও পরমায়ু কমায়, কমে না? শোনেন বাবা, গীতায় ভগবান বলেছে অর্জুনকে, অর্জুন সেই কর্ম করিলে হয় আত্মার পতন, সেই কর্ম না করিও কুন্তীর নন্দন। যত মারবেন তত মরবেন। তাহলে বাঁচার উপায় কি? মহাজন বলল, বাঁচার যদি, বাঁচতে যদি চাও, আগে গুরু চরণ আশ্রয় করো। গুরু চরণ আশ্রয় করে সাধু সঙ্গ করো, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করো। কাম আর কাম থাকবে না। কাম একদিন প্রেম হয়ে গৌর গোবিন্দের চরণে আশ্রয় নেবে। তাই গৌর হরি বল। কাপড় দেন, কাপড় দেন, মহাগুরু কামিনী সেজেছে। কামিনী কাম বলি দেখো মা, কামিনী কাম বলি দেখো মানস, অতিয় সুগন্ধি আহারে, অতিয় সুগন্ধি গুণ আহারে, অতিয় সুগন্ধি
দিবসের মধ্যভাগ, মাস দিন মা যদি নহি কোনো, সূর্যটা তখন মধ্য প্রান্তে এলো, মহাপ্রভু তখন উত্তরীয়টা মাথায় তুলে দিলেন। তাহলে ভজনের উত্তম সময় হলো যুবককাল। এই যে দাদা ভাইরা, যুবককালে কৃষ্ণ ভজন করুন, তাহলে যদি ভক্তি জন্মে তাহলে কখনো টলে পড়বেন না। হ্যাঁ, ও মা ওখানে রাখেন। মা যদি নহি পুনঃ বসনে আবৃত তনু, বসন মানে কাপড়, নিজের দেহটা ঢাকলো। এই কথাটা খুব মূল্যবান, সবাই একটু শোনেন কথাটা। কহতই পূজব সুর। সুর, সুর মানে কি বাবা? সুর মানে কি? এই দেখেন, পৃথিবীতে যত ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা সবচেয়ে কঠিন। কি ভুল বলেছি? সুর মানে দেবতা, সুর মানে কণ্ঠধ্বনি। কি? দন্তের ছয় উৎস আর বৈষ্ণব সুর, আর দন্তের ছয় দুর্গু আর বৈষ্ণব সুর। সুর মানে দেবতা। তাহলে ভগবান কি দেবতার পূজা করবে? 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 তাহলে আপনি আমি কেন করি? অপরাধ নেবেন না, কথাটার মধ্যে পেঁচ আছে বাবা, একটু ভালো করে শোনেন। ও মায়েরা, মহাপ্রভু বলছে আমি পূজা করব কার? পূজা করিব, পূজা করিব, পূজা করিব, পূজা করিব, দেবতা দেবতার পূজা করিব, ওই দেবতা দেবতা পূজা করিব। কহতই পূজব কহতই পূজব সুর, ওকে আহারে কহতই পূজব সুর। এই যে পয়েন্টটা এসেছে, এই পয়েন্টটা মীমাংসা হবে এই গীতা দিয়ে। ভালো করে শোনেন, গীতাকার বাণী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখংস্কৃত বাণী হলো গীতা। গীতার আইন মানেন না বাবা, সবাইকে মানতে হবে। শুনে যান, তাহলে ভগবান দেবতার পূজা করবে। যুগ কয়টা? কয়টা যুগ? 4টা যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, এটা কলি। ও মায়েরা, বলেন তো এটা কোন যুগ? ডিজিটাল। আমাদের শাস্ত্র অনুযায়ী কোন যুগ? কলি যুগ। বাহ, তাহলে মায়েদের মন আছে, এদিকে কান আছে। শোনেন, যে বাবাদেরকে বলার সাথে সাথে বলে দেবে কারেন্ট মরিচ। কোন যুগ বাবা? কলি যুগ। কলি যুগের মতো সরকার যে বলে স্মার্ট। স্মার্ট যুগ। ঠিক শোনো, এই যে স্মার্ট বাংলাদেশ বরাবর সরকার স্মার্ট যুগের কথা কয় না। আচ্ছা, কি বাবা, ঠিক না? ডিজিটাল যুগ, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, ডিজিটাল যুগ হয় না, হয়েছে? শোনেন, তাহলে যুগ ধর্ম মানবেন না? মানবেন। বর্তমান বাংলাদেশের সরকার শেখ হাসিনা যদি সংসদে আইন পাশ করে, মানবেন না? যদি না মানা যায় তাহলে অপরাধ হবে। অপরাধ করলে প্রশাসন দিয়ে ধরে নিয়ে যাবে, জানতে পারলে। এই ধারা অনুযায়ী আমার বিচার হবে, বিচার হলে শাস্তি ভোগ করতে হবে। হবে না? ভক্তি শাস্ত্র টিকা দিল। এই কলির ভূমিতে দেবতার কোনো স্থান নাই। এই যে ভেজাল, এখন অনেকের মনে ভেজাল লাগছে। হ্যাঁ, কারণ কি শুনে যান বাবা। 4টা যুগ, যুগ ধর্ম যদি মানেন, কলি যুগে দেবতার কোনো স্থান নাই কলির ভূমিতে। কারণ কি জানেন বাবা? দেবতা তো আর দেবতা নাই, দেবতারাও এই কলিতে এসেছে মানব হয়ে বাবা। আস্বাদন করুন। শ্রী শ্রী, আমার মুখের কথা নয়, শ্রী শ্রী গৌরগণদেশ দীপিকা, পেজ নাম্বার 572, স্কন্ধ 3য় স্কন্ধে টিকা দিয়েছে।
ব্রহ্মত্ব কেড়ে নাও। তুমি কৃপা করে করুণা করে একবার আমায় কলিতে মানব কুলে জন্ম দাও, আমি যেন তোমার মধুমাতা হরিনাম করে অন্তিমে তোমার চরণ লাভ করতে। ব্রহ্মা এসে হলেন হরিদাস, হনুমান মুরলীগুপ্ত, নারদ মুনি হয়েছে শ্রীবাস, শিব কৈলাসপতি একটা পা নিচে আর একটা পা উপরে তুলে স্তুতি করতে লাগলো, কাঁদতে লাগলো। ভগবান চাই না আমি এই দেবজনম কেড়ে না, কি হবে এই দেবজনম দিয়ে, যে দেবজনম দিয়ে তোমার নিত্য গোলক বৈকুণ্ঠে যাওয়া যায় না। কেড়ে নাও সেই দেবজনম কৃপা করে করুণা করে, একেবারে তুমি আমায় কলিতে মনুষ্য কুলে জন্ম দাও। তোমার ওই নিত্যগুলো বৈকুণ্ঠে যাইবার অধিকার দিয়েছ কলিযুগকে। বাবা গো, ভগবান বলল তথাস্থ, যাও তাহলে। শিব এসে হয়েছে অদ্বৈত গোসাই। ওই দেখেন বাবা, পঞ্চতত্ত্বে যে বৃদ্ধ লোকটা করজোর করে আছে ওটা আর কেউ নয়, ওটা দেবাদিদেব মহাদেব। ও মা শোনেন মা, দুর্গা দেবী আর দুর্গা দেবী নাই মা। দুর্গা দেবী এসে হয়েছে সীতা ঠাকুরানী, যার প্রেম ভক্তি আর নয়নের জল ভগবান সইতে পারল না। শুনে যান কথাটা, চৈতন্য ভাগবতের আদিলীলা মধ্য খণ্ড। বাবা গো, মহাপ্রভু ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করল। দুর্গা দেবী এসে হয়েছে সীতা ঠাকুরানী। ও বাবা, মন্দিরে ভোগ লাগাইয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু তুমি জগতের সবাইকে উদ্ধার করলে হরিনাম দিয়ে। মহাপাপী ছিল জগাই মাধায়, তাকে হরিনাম দিয়ে তুমি উদ্ধার করলে। কিন্তু আমিও ভাবিনি আমার পাপের বোঝা কি এত ভারী, আমাকে কি কোনোদিনও চরণ দেবে না, আমি কি কোনোদিনও তোমার চরণ পাবো না। ও প্রভু, আজ যদি তুমি আমায় চরণ না দাও, এই জীবন আর রাখবো না। কি হবে জীবন রেখে? যে দেহ মন প্রাণ জীবন যৌবন তোমার সেবায় লাগে না, জগতে তো তার কোনো মূল্য নাই। মন্দিরে ভোগ লাগিয়ে দরজাটা বন্ধ করে নয়ন মুদ্রিত করে নয়নের জল ছেড়ে দিয়েছে বাবা। এইদিকে মহাপ্রভু ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করল। একদিকে ভক্ত ডাকে, একদিকে ভক্ত কাঁদে, একদিকে ভগবান কাঁদে। কোথায় যাবে বাবা? ও বাবা, ভগবান সকল কিছু সইতে পারে, ভগবান সইতে পারে না ভক্তের নয়নের জল। বাবা গো,
সান্ধ্যকালের অতিথি নারায়ণ স্বরূপ যদি আমায় মা বলে ডেকেছিস, গঙ্গা জল নিয়ে গেলে যখন মহাপ্রভুর চরণ ধোয়াইতে লাগলো বাবা, যখন চরণে জল ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে দেখে কি জানেন বাবা, ওই চরণে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন দেখা যায়। এটা তো আরে কারো চরণ নয়, এটা তো আমার প্রভুর চরণ। গঙ্গা জল ঢেলে দিয়ে চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আজ যদি কৃপা করে চরণ দিলে, যেদিন আমার এই জীবনের বেলা ডুবে যাবে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, গৌরে সেদিন তোমার রান্না চরণ ছাড়া তুমি আমায় করো না। আমায় করো না, গৌর হে সেদিন তোমার চরণ ছাড়া সেদিন তোমার যার কেউ নাই, তার ভগবান আছে আমার। আমায় করো, আমায় করো না আমায় করো না হে প্রভু, প্রভু তুমি ছাড়াই আমার এই জগতে আর কে ভাই আছে গো প্রভু। প্রভু তোমার চরণ ছাড়া কৃষ্ণ বলে লাগো, আমায় করো, আমায় করো না আমায় করো না হে যেদিন আমায় তুলসী তোলায় তুলসী তোলায় শোয়াইয়া দিবে, সেদিন তোমার চরণ ছাড়া আমার আমায় করো না, আমায় করো না হে গৌরে, এই জগতে তুমি ছাড়া বাধ্য, তুমি ছাড়া বাধ্য আমার কে বা, আর কে বা আছে গৌর হে
মীমাংসাটা গীতায় দিল। কি করবেন? গীতায় ভগবান অর্জুনকে বলল, অর্জুন পিতৃযান্ত্রী প্রীতিব্রতা, দেবতা যান্ত্রী দেবব্রতা। হে অর্জুন, কেউ যদি পিতৃ উপাসনা করে মৃত্যুর পর সে পিতৃলোকে যায়। কেউ যদি দেবতার ভজনা করে মৃত্যুর পর দেবলোকে যায়। কেউ যদি চন্দ্রের উপাসনা করে চন্দ্রলোকে যায়। কেউ যদি সূর্যের উপাসনা করে সূর্যলোকে যায়। কেউ যদি ভূতের উপাসনা করে ভূতলোকে যায়। প্রেতের উপাসনা করলে প্রেতলোকে যায়। স্বর্গলোকে যাবে, সুখ শেষ, আবার রিটার্ন আসতে হবে এই জগতে। হয় পশু হতে হবে, না হয় পাখি হতে হবে, না হয় পিপীলিকা হতে হবে। যে কোনো একটা জীবন নিয়ে দেহ নিয়ে জন্মাইতে হবে বাবা গো। আর ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপভ্যো মুখ্যইমাশুচ। হে অর্জুন, যারা সকল কিছু পরিত্যাগ করে কেবল আমার চরণ আশ্রয় করে, আমার চরণ কমল ভজনা করে, অন্তিম কালে আমার নাম করে প্রাণ ত্যাগ করতে পারে, আমি ভগবান তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে এহকাল জন্মের মতো তাকে নিত্য গোলক বৈকুণ্ঠে নিয়ে যায়। যেখানে গেলে আর কোনোদিন আসতে হবে না এই মায়াময় জগতে। মায়াময় জগৎ। ও বাবা, আমি কিন্তু দেবতার পূজা করি, মা দুর্গতির 80 দিন পূজা করি। কেন জানেন? ভগবান রামচন্দ্র পূজা করেছিল না বাবা? দেবতাকে যদি কোনো সাধু অবজ্ঞা করে, এটা মহাবৈষ্ণবের মধ্যে, বৈষ্ণব অপরাধের মধ্যে একটা অপরাধ, 64 প্রকার অপরাধের মধ্যে। দেবতাকে অবজ্ঞা করা যাবে না। দেবতা মানবের চেয়ে অনেক ঊর্ধ্বে বাবা। তাহলে দেবতার ভজনা করতে পারেন, দেবতার কাছে কি চাবেন? হে মা দুর্গতি নাশিনী, তুমি আমাকে নীরব দেহ দান করো, আমাকে প্রেম ভক্তি দান করো, আমি যেন নীরব দেহ নিয়ে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে কৃষ্ণ ভজন করতে পারি। তাই গল্প পুলক ধাম সর্বাঙ্গ অনুপাত সর্বাঙ্গ অনুপাত। Krishna